يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بارك الله لكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه كان جوادا إنه بالله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمنين وجنة للكافر প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, আরাধনা আল্লাহর, উপাসনা আল্লাহর এবং তার পরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, মহাত্মা মহাপুরুষ মায়ের লাল মরুল দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম পাক থেকে ওই জায়গা থেকে দুইখানা আয়াত
এবং হাদিসে নববী থেকে একখানা ছোট্ট হাদিস পরিবেশন করেছি। একটি বিষয়কে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এই তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত খুতবা ইতি করব, যদি আল্লাহ আমাদের তৌফিক দেয়। তো আমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি ইলমা। আমরা এই আয়াত দুটোর সঙ্গে অতীব পরিচিত। বেশিরভাগ লোক যতজন আছে মসজিদে, আমার মন বলছে এই আয়াত দুটোর সঙ্গে আমরা খুব অতপ্রতভাবে জড়িত বা খুব পরিচিত জিনিস। পরিচিত হওয়ার পরেও আমরা এই আয়াত সম্পর্কে জানার পরেও দু চারটি কথা না বললে নয়। কেন এত পরিচিত আয়াত তেলাওয়াত করলাম এবং হাদিস তেলাওয়াত পড়লাম, তার কারণটা আগে বলি। আমরা ইবাদত করছি, পৃথিবীতে কোনো মানুষ ইবাদত ছাড়া আপনার আমার যেটা লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, সেই জায়গাতে আমরা পৌঁছাতে পারবো না। কি টার্গেট? আপনাকে আমাকে যদি সেই কথাটা জিজ্ঞাসা করা হয়, তাহলে আমরা তো জ্ঞানী মানুষ, আমাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করার কি আছে? আপনার আমার বিবেক দিয়ে আমরা ওই লোকটার কাছে চলে যাব যে লোকটা সমাজের কাছে সামাজিক মানুষ হিসাবে পরিচিত নয়। ওই লোকটার কাছে আমরা চলে যাব। একবারে নিচু কোয়ালিটির লোক, ইসলাম বোঝেই না, এরকম ব্যাপার আছে। কারণ কেন আছে? ওরকম লোকের পরিচয় এখনো পৃথিবীতে আছে। হ্যাঁ, আছে। যেমন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই, আপনি বুঝতে পারবেন। আপনাদের গ্রামে একটা লোক আছে, কখনো দেখি শিঙি মাছ নিয়ে আসে, কখনো দেখছি ওই বিলের কই মাছ নিয়ে আসে, কখন বটি মাছ নিয়ে আসে, কখন দেখি পচা পুঁটি মাছও নিয়ে আসে। ওকে একদিন জিজ্ঞাসা করলাম, দাদু আপনি শিঙি মাছ নিয়ে আসছেন, বাজার দাম 700-800 টাকা কিলো সময় সাপেক্ষে, এর খরিদ্দার আছে বুঝলাম, কিন্তু আপনি যে পচা পুঁটি নিয়ে এসেছেন, এর কি খরিদ্দার আছে? বলছে আমার সঙ্গে ঘুরো, কত খরিদ্দার লাগবে। শিঙি মাছেরও যেমন খরিদ্দার আছে, পচা পুঁটিরও খরিদ্দার আছে। তো আপনি ভাবছেন যে আমি তো আপার লেভেলের ইমানদার লোক, তাহলে মনে পৃথিবীতে আর ইসলাম বুঝে না এরকম লোক নয় আমাদের সমাজে। অবশ্যই যেমন ইসলামকে বোঝার জন্য, ইবাদতকে বোঝার জন্য যেমন হাই কোয়ালিটির লোক আছে, তেমন লো কোয়ালিটিরও লোক আছে। ও বুঝেই না ইসলামটা কি, ইবাদতটা কি করতে হবে। কারণ আমি আসলাম, ঢোকার পরে অনেকজনকে দেখছি অগোছলভাবে সুন্নাত নামাজ পড়ছে। সুন্নাত নামাজ শুরু করেছে বা নফল পড়ছে, এসে নিজের নামাজ শুরু করেছে। অথচ দেখা যাচ্ছে, দেখলাম ওই লোকগুলো প্রায় ধরেন অনেক দিন থেকে নামাজি, নামাজ পড়েও আসছে। খুব খেয়াল করে কথা শুনবেন, একটু এদিক ওদিক হলে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। কারণ যে বুঝাচ্ছি আপনাকে তো ইবাদত,
এখানে না, বলছে যে আমাদের শুধু যোধপুরে আছে। গোটা পৃথিবী খুঁজলে ওদের একটা দল তৈরি হয়ে যাবে, কোটিযুক্ত লোক আছে, অথচ 5 ওয়াক্ত নামাজ। এখানে এসে ইমাম সাহেব বলছে আমার প্রায় 22 বছরে যোধপুরে থাকাতে আমি কমপক্ষে না হলে 200 থেকে 250 বার বেশি ভাত জুমার খুতবা শুনেছি এই 22 বছরের মধ্যে। এই বিষয়টার উপরেই বলা হচ্ছে যে তাকে যখন মসজিদে ঢোকার পরে নফল সুন্নাত কিছু আদায় করবে, তো কিছু রেস্ট্রিকশন আছে, কিছু নিয়ম আছে, তাকে নিয়ম মাফিকই তাকে করতে হবে। যেমন আপনি মসজিদে ঢুকে সামনে কাতারটা ফাঁকা আছে আর আপনি কি পেছন কাতারে কি করলেন, নামাজ শুরু করলেন, এটা আপনার কাছে মধ্যখানে অনেকটা লম্বা ডিসটেন্স। অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূত্রা ছাড়া ইবাদত কবুল হবে না। এই কথাটা বলার আগে আমি আরেকটা কথা বলে দিলাম, ভুলে যাব। কথাটা হচ্ছে পৃথিবীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে রাসূল তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, কি বলবে, বেশি বেশি ইবাদত করলে তার জান্নাতে দেওয়া হবে না। বুঝছেন কথাটা কেমন? এতদিন জানি যে আপনার 24 ঘন্টাটা ইবাদতের মধ্যে দিয়ে কাটাতে হবে, আজকে বলছেন যে বেশি ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে না। কথাটা কেমন? হ্যাঁ, কথা যেটা বলছি সেটাই। কেমন সেটাই যে আপনাকে ইবাদত বেশি করলে চলবে না, ইবাদত আপনাকে সঠিক করতে হবে, তাহলে জান্নাতে যাবে। সঠিক করলে জান্নাতে যাবেন, বেশি ইবাদত করলে জান্নাতে যাওয়া হবে না। এখন আপনি যদি ভাবেন যে বেশি ইবাদত যদি আমি করি কেন যাব না, সঠিকটা কি জিনিস ধরে নেন, মাইন্ড করবেন না যদি ওই কোয়ালিটির লোক থাকে। ধরে নেন আপনাদের যোধপুরে পশ্চিম দিকে একটা বিল আছে, বিলের পাশে কিছু দূর যাওয়ার পর বাগান আছে, আর বাগানের পাশে ওখানে একটা মসজিদ আছে, আর ওখানে একটা লোক কবরে শুয়েও আছে, আদৌ আছে কিনা জানি না, তো শুয়ে আছে। এবার আপনি আজকে শুক্রবারের দিন যদি ওখানে যান, তাহলে ওখানে অনেক লোক নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে ওই ঘরটাতে যেটাতে লোকটা শুয়ে আছে, ওই ঘরটাতে গিয়ে কিছু লোক কি করছে, ওখানে ওই লোকটার কাছে চাইছে। এবার আপনি ওকে গিয়ে বলেন আপনি এটা করতে হয় না গো, এটা করলে শিরক হয়ে যাবে, আর শিরক যদি করেন আল্লাহ কোনদিন, শিরক করে যদি আপনি পৃথিবী থেকে মারা যান, শিরক করার পরে যদি পৃথিবীতে আপনি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, সুযোগ পান, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারে বা করবে। কিন্তু শিরক যদি কবরে চলে যাওয়া যায়, ওই মানুষটা, ওই লোকটার পৃথিবীতে আর ক্ষমা নাই, আর ক্ষমার অবকাশ নেই। তা আপনি এরকম করছেন কেন? তখন ওই লোকটি উত্তর দেবে অনেক মানুষ যে করছে, তাহলে অনেক মানুষ যেটা করবে সেটা আপনি করলে চলবে না, আপনাকে কি করতে হবে, সঠিকটা করতে হবে। সঠিকটা যদি করে তাহলে আপনার জান্নাতে যাওয়ার সুযোগ হবে, এটা আমরা সবাই আশাবাদী। তাহলে আমরা বুঝলাম যে সঠিক করতে হবে। তাহলে আবার ওই কথাটাতে পুনরায় ফিরে যাই, যে কথাটা থেকে আমি এই কথাটাতে আসলাম। এবার এসে আমি দেখছি যে আমরা জানি সূত্রা ছাড়া নামাজ হয় না, অথচ লোকটি সামনে দিকে অনেক লম্বা জায়গা ফাঁকা আছে, পিছনে গিয়ে দাঁড়ায়। অথচ নামাজের ক্ষেত্রে সূত্রটা একটা স্বতন্ত্র বিষয়। যেমন নামাজের ক্ষেত্রে ওযু না করলে তাকে নামাজ হবে না, তেমন সূত্রটাকে তাকে খেয়াল রাখতে হবে। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে মসজিদে ঢোকার একটা আদব আছে। ইসলামটা কেন এত ভালো ধর্ম? ইসলাম
ইসলামটাকে কেন এত চূড়ান্ত ধর্ম বলা হয়েছে? আপনি পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মকে যদি আপনি অ্যানালাইসিস করেন, সব ধর্মকে যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ওই ধর্মটা সম্পর্কে জানেন, তাহলে দেখবেন পৃথিবীতে সব চাইতে ইসলাম ধর্মটাকে মানুষ যত সম্মান দেয়, অন্য ধর্ম তার সামনে যদি পরে যদি সম্মান দেয়, পরবর্তীতে ওই ধর্মটাকে কি করা হয়? অত সম্মান দেয় না। যদিও আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, তুমি কোন ধর্মকে খারাপ বলতে পারবে না, কোন ধর্মকে তুমি গালি দিতে পারবে না। কারণ তুমি যদি তার ধর্মকে গালি দাও, সেও তোমার ধর্মকে গালি দেবে। অতএব আপনি দেখতে পাবেন যে ইসলামটা বেশি কি হয়েছে? চারিদিকে প্রচারিত হয়েছে এবং পৃথিবীতে আজকের রিপোর্ট অনুযায়ী আপনি দেখেন, পৃথিবীতে সবচাইতে যে ধর্মটার দিকে মানুষ বেশি দীক্ষিত হচ্ছে সেটা হচ্ছে ইসলাম। কেন? এর একটা ব্যাপকতা আছে, এর একটা ভালো দিক আছে, এর মধ্যে একটা বিউটি, একটা সৌন্দর্য ঢুকে আছে। সেই সৌন্দর্যটা কি? ইসলামে আপনি কোনো কিছু আপনার আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো জিনিস নাই যে আপনাকে ওই জিনিসটা বলে যাননি বা ক্লিয়ার। একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আমি যেমন বক্তব্য দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একদিন সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন, তবে সেটা জুমার খুতবা ছিল। সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন, তো সাহাবীদেরকে সেদিনকে কি শিখাচ্ছে? সেই দিন সাহাবীদেরকে শিখাচ্ছে তোমরা কি করে পেশাব করবে, অর্থাৎ টয়লেট করবে। তোমরা পেশাব যে ফিরবে, ইস্তিনজা করবে, সেটা কি করে ফিরবে। কাফের বেঈমানরা এসে দেখছে যে সাহাবীদেরকে পেশাব করা শিখাচ্ছে। এটা আবার কোন ধর্ম হলো না, এটা আবার কোন নিয়ম? তিনি যখন শিখাচ্ছেন তখন ওরা তখন অট্ট হাসি হেসে বলছে, নবী তো শুনেছি, অনেক নবীর কথা শুনেছি আদম থেকে, তুমি একজনও নিজেকে দাবি করছো নবী, তবে তুমি পৃথিবীর আর কোনো কাজ পেলে না গো, শুধু তুমি ওই পেশাব করা শিখাচ্ছ। তোমার সাহাবীরা কি পেশাব করতে জানে না? আমার নবীর কথা তো দূরে থাক, আমার সাহাবীরা কত দামি, আর আমার সাহাবীরা কত চূড়ান্ত ভাবে উত্তর দিলেন যে আমরা এমন এক নবীর উম্মত, আমাদের পেশাব করাতেও একটা নিয়ম থাকে, আমরা নিয়ম মেনে পেশাব করি, আমরা পশু প্রাণীর মতো পেশাব করি। দেখেন আমাদের ধর্মগত। এই ধর্মকে পাওয়ার পরে বছরে 52টা জুমার খুতবা শোনার পরে বছরে কমপক্ষে মালদা ডিস্ট্রিক্টে শুধু আপনার ইংলিশ বাজার ব্লকের মধ্যে শুধু ধর্মীয় সভা হয়, ধর্মীয় জালসা হয় প্রায় 2 থেকে 2.5 থেকে 3,000। আমার কাছে জানি বলেছে এত জালসা হয়, আর 52টা জুমার খুতবা হয়, আর 2টা ঈদের খুতবা হয়। এতবার শোনার পরেও আমরা কোন জায়গাতে আছি যে আমরা সাহাবীরা যেরকম উত্তর দিয়েছে ওই উত্তরটা আমরা আমাদের মুখ থেকে দিতে পারছি না। কেন পারছি না? আমরা আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছেন ওইভাবে আমরা চলি না, ওইভাবে আমরা চলি। কারণ সাধারণত যারা নামাজি মানুষ তাদের মধ্যে দেখেছি, যারা নামাজি মানুষ তাদের মধ্যে দেখেছি, আমি একজন মওলানা মানুষ, এখানে একজন মওলানা মানুষ বসে আছেন, অনেক মুরব্বী মানুষ বসে আছেন। আপনি একজন হাত উঠিয়ে দেখান তো, একজন হাত উঠিয়ে দেখান তো, আমি ইসলামের প্রতিটা জিনিস আমার মধ্যে আমি জানি, সবকিছু আমি স্বয়ং সম্পূর্ণ। কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নাই। আজকে আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিলাম, আমি একটা ইসলামের, একটা কোরআনের ছাত্র, একটা হাদিসের ছাত্র। আমি আজও পড়াশোনার মধ্যে লিপ্ত থাকি। অর্থাৎ যারা ইসলামের জন্যই করে তারা কখনোই কি করে না, নিজেকে কখনো চায় না যে পৃথিবীতে আমি সবকিছু ইসলাম করছি।
যদিও আমরা বুঝি না, যতটুকু আমরা শুনছি, প্রায় 52টা শুক্রবারে জুমা পড়ছি, 2টা ঈদের নামাজ পড়ছি এবং আনুষঙ্গিক আরো আমরা ওয়াজ নসিহত শুনছি। শোনার পরে যদি আপনার আমার লক্ষ্য উদ্দেশ্য, যে কথাটা আমি প্রথমে বলেছিলাম, যেটা তার মাতাল, ওই মদদারি, গাঁজা, বিড়ি, সিগারেট, চুল গাঁজা এছাড়া কিছুই বুঝে না, এরকম একবারে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, এতক্ষণ বড় কথা বলে দিলেন এই নিকৃষ্ট ব্যক্তি। হ্যাঁ, তো নিকৃষ্ট ব্যক্তি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, কেমন নিকৃষ্ট বললাম, কোন মানুষ নেশা করবে বলে যদি একবার মুখে বিড়ি, সিগারেট, গুল, খৈনি, তামাক, জর্দা, সিগারেট, বিড়ি এগুলো যদি একবার দিয়ে দেয় নেশা করবে বলে, তাকে আল্লাহকে 40 দিন ফ্রিতে নামাজ পড়ে দিতে হবে, মানে 40 দিন তার ইবাদত কবুল হবে না, 40 দিন ইবাদত কবুল হবে। এই জন্য বললাম যে ওই মানুষটা সবচেয়ে নিকৃষ্ট, কারণ যে কাজও করছে, আপনি ব্যাগে মালও ভরছেন আর ব্যাগের কোন দিকে ফুটাও রেখেছেন, আপনি কি করে সমাজের কাছে আপনি প্রমাণ করতে চাইছেন আমি জ্ঞানী মানুষ, আমি বুদ্ধিজীবী মানুষ? অতএব হাদিস অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে, এটা আমার কথা না, হাদিস অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে, এই লোকটিকে আমরা সাধারণত সমাজের সবচাইতে খারাপ জায়গা, অর্থাৎ সবচাইতে নিচু জায়গায় রেখেছি। ওই লোকটাকে আপনি ধরে জিজ্ঞাসা করেন যে বাপজি রে, আপনি যে এগুলা খেলেন আর আমরা তো খুতবা তো শুনলাম যে ব্যাপার এরকম, তো তোমার লক্ষ্য উদ্দেশ্য কি, তুমি নামাজ কেন পড়তে গেছিলে? ওই লোকটি বলবে যে জান্নাতে যাব। ওই লোকটির আশা কি জান্নাতে যাব। তাহলে জান্নাতে যেতে গেলে আপনাকে কি করতে হবে? ওই যে কথাটা বললাম, আপনাকে ইবাদত সঠিক করতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারেন। যদি আপনার একটাও আমল ভালো হয়, তবে সেটা সঠিক করতে হবে, তাহলে আপনি সেই জায়গাতে সুযোগ পাবেন। তাহলে সব ইবাদত, ভালো ইবাদতের রাস্তা কি দিয়ে খুলব? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই ইবাদত শব্দটা যখন আপনার মাথায় আসবে, তখন বিভিন্ন হাদিস থেকে যেটা পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা তাত্ত্বিক ভাষায় যেটা মানুষের কাছে প্রকাশ করেছেন, সেটা কি? আপনাকে প্রথমে ইবাদত করবার কথা, এই কথাটা যদি আপনার মাইন্ডে আসে, ব্রেনে আসে, তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। প্রথম আপনাকে মানে ইবাদত করতে গেলে আপনাকে প্রথম এই ইবাদতটা দিয়ে, ইবাদতের একটা যে বাড়ি আছে, ইবাদতের একটা যে ঘর আছে, ইবাদতের যে একটা জগৎ আছে, ওই জগতে যদি আপনি ঢুকতে চান, তাহলে আপনাকে ওই ইবাদতের জগতের গেট যেটাতে আপনি খুলবেন, সেটার নাম হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। এই ইবাদতটাতে কি দিয়ে আপনি কি করবেন? আপনি ওই ইবাদতের বাউন্ডারির ভিতরে, ইবাদতের ঘরের ভিতরে আপনি ঢুকতে পারবেন। এবার ওই ঘরে যখন আপনি ঢুকে গেলেন, তখন আপনি কি করবেন? তখন আপনি ওখানে বিভিন্ন রকম ইবাদত এক একটা শোকেজের মধ্যে এক একটা জায়গাতে সেটিং করা আছে। যখন যেটাকে টানবেন তখন সেটাই ভুলে যাবে। কিন্তু বলেন, আমি যদি এই সালাত নামক ইবাদতটা না করে যদি ওই ইবাদত করি, তাহলে কি হবে? সালাত নামক ইবাদতটা করলাম না, কিন্তু আনুষঙ্গিক আমি ইবাদতগুলো ঠিকই করছি, তো কি হবে? এটা খুব ভালোভাবে বুঝে নেবেন, খুবই ভালোভাবে বলেছেন। সব রকম মানুষ আছে, আমি খুব ইশারাতে বুঝে নেব। আজকে যদি আমার এই পায়জামাটা না থাকে, পাঞ্জাবিটা না থাকে, আর গেঞ্জিটা না থাকে, শুধু টুপিটা পরে যদি আমি খুতবা দিতে উঠে যাই, আপনারা খুতবা দিতে দিবেন? ওই ছোট্ট বাচ্চাটা খুতবা দিতে দিবে? মৌলভী সাহেব, আপনি ফরজই বুঝেন না,
তো আপনি এখানে কেন উঠেছেন? আল্লাহ এই কথাটাই বলছে। তো ফরজের জায়গাতে আপনাকে প্রথম যে জায়গাটাতে রাখতে হবে সেটা হচ্ছে সালাত। সালাতটা কি? সালাতটা হচ্ছে এই পোশাকগুলো। এবার এই পোশাকটি পরার উপরে আমি পায়জামা পরেছি, এই গেঞ্জি পরেছি, তারপরে পাঞ্জাবি পরেছি, এর উপরে যদি আপনি শেরওয়ানি পরেন চলবে, কোট পরেন চলবে, এর উপরে যদি আপনি টুপি না লাগিয়ে পাগড়ি লাগান চলবে, জুতা যদি পরেন চলবে, নিচে যদি ইনার পরেন চলবে, জামা পরেন চলবে, এত যত কিছু পোশাক আপনি এর উপরে পরেন তখন আপনার কি হবে? চলবে। আর যদি এটা পোশাক না পরে যদি আপনি সোজা যেগুলো বললাম ওগুলো করে দাঁড়িয়ে যান, তাহলে আপনি বলবেন এই মূলবি না, এই মোটা হুস বা এর জ্ঞান দিবে কিছু না। তাহলে বুঝতে পারলেন কোন জায়গাতে রাখতে হবে? কারণ কেন সালাতটাকে পড়তে হবে? এই কারণে সালাতটাকে পড়তে হবে, কারণ যে কিয়ামতের মাঠে যখন আপনি আমি, এই কথাটা বলে শেষ করে দেব, আপনি আমি যখন উঠবো তখন আমাকে আপনাকে প্রথমে যে ইবাদতটার হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। নামাজ। এবার নামাজ যদি না থাকে তখন আপনি পেছনে লাগেন, আর আপনার জান্নাত হবে না। জান্নাত হবে না, কারণ যেই ফাইলটা নিয়ে যাবেন আল্লাহর কাছে, আপনার হিসাবের একটা ফাইল দিবে, তো একটা দপ্তর দিবে, তো ধরে নিন একটা আমরা ফাইল, ওই ফাইলটা তো বাঁধা থাকবে, ওই বাঁধাটা যে বাঁধাটা থাকবে, ওই বাঁধাটা আপনি যে বেঁধে ফাইলটাকে নিয়ে যাবেন, ওখানে যে দড়িটা আছে সুরক্ষিতভাবে নিয়ে যাবেন, ওই দড়িটার নামই হচ্ছে সালাত। এবার আপনাকে বলছি, আপনি যদি ফাইলটা না তৈরি করেন, এই সালাতের ফাইলটা না তৈরি করেন, আপনি দান করলেন, সাদকা করলেন, হজ করলেন, যাকাত করলেন, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এই সেই যত ইবাদত আছে সব করছেন। যেহেতু আপনার প্রথম সিঁড়িতে আপনি ফলস পড়ে গেছেন, আর আপনাকে সিঁড়িতে উঠতে দেওয়া হবে না। এক দ্বিতীয় আরেকটা হাদিস বলে দিই, দিয়ে শেষ করতেছি। হাদিসটা কি? কেন আপনি সালাত করবেন? এই কারণে আপনি সালাত করবেন। প্রথমে আপনাকে সালাত করতে হবে, কারণ যখন আপনি সালাত যদি না করেন, পৃথিবীতে আরো আনুষঙ্গিক ইবাদতগুলো করছেন, আপনি করছেন, আপনি ঠিক আছেন, আপনি করছেন, আপনার কাছে ঠিক আছে। এখন যদি আপনাকে আগের একটা 500 টাকা বা 1000 টাকা নোট দেওয়া হয়, আগের গুলো যেগুলো ব্যান্ড হয়ে গেছে ওগুলো দেওয়া হয়, আর আপনি যদি গোটা টাউনে আপনি ঘুরে বেড়ান, আপনি যদি শেরওয়ানি পরে ঘুরে বেড়ান, কোট প্যান্ট পরে ঘুরে বেড়ান, তাহলে ওই টাকা পাওয়ার পরে যদি সরকারিভাবে কড়াকড়ি করে থাকে আপনাকে লকারে ভরবে, আর না হলে বলবে এই একটা পাগল। কারণ ব্যান্ড হওয়া জিনিস কি করে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে? এই যে আনুষঙ্গিক, এবার যদি আপনি ওটাকে ভালোটা নিয়ে যান, যেটা এখন চলছে এটা নিয়ে যান, ফট করে দোকানদার নিয়ে নেবেন, তো ওটা নিবেন। আপনি ভাবছেন আমার কাছে 500 আছে, কিন্তু আপনার কাছে জিরো নেই। আপনি যতই ইবাদত করেন, আর নামাজটা যদি আপনি না পড়েন, তাহলে ওই আপনার ইবাদতটা ওরকমই হয়ে গেল। কারণ যে ওই যে ইবাদতটা পিছনে যেটা আছে সেটা আপনার কাছে একটাও টিকবে না। কেন টিকবে না? আপনি এখানে করবেন, করার পরে আল্লাহকে কবুল হতে হবে। আল্লাহ সালাত ছাড়া পৃথিবীর কোন ইবাদতই কবুল করবে না। যাই হোক, আমি একদিকে যাচ্ছিলাম, কথাক্রমে অন্যদিকে হয়ে গেল, কিন্তু আমরা আপনাকে আমাকে যেটা বোঝালাম কয়েকটা কথা। 1 নম্বর, মসজিদে যখন ঢুকবেন প্রথম থেকে আপনি কাতারগুলো করবেন, নফল সুন্নাত পড়ার ব্যাপারটাকে একদিক থেকে করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে প্রথমে যেটা রাখতে হবে সেটা হচ্ছে সালাতকে প্রথম ইবাদত সারিতে রাখতে হবে, নাহলে আপনার জীবন বৃথা। 3 নম্বর হচ্ছে যারা নেশাদার দ্রব্যের সঙ্গে যুক্ত হওয়ার পরে মসজিদে ঢুকে আছেন তাদেরকে নামাজ ছাড়লে হবে না, ওগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আপনাকে একবারই পাইতে সাথ দিব না, যদি আল্লাহ একবারে পাইতে সাথ দিয়ে সেটাকে হারাম করে দিয়েছেন 2, 4, 3 বার,
তথাপিও যদি আপনার কষ্ট হয় সেটাকে আস্তে 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 আপনি কি করেন, সেটা থেকে দূরে সরেন। আর আপনি অন্তরকে ভালো করে বুঝান যে আপনি যেটা, আমি যেটা করছি সেটা ঠিক নয়, আল্লাহ আমাকে সঠিক পথে নিয়ে যাও। আল্লাহ আমরা এতক্ষণ থেকে যা বললাম আর যা শুনলাম, আল্লাহ যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, তুমি আমাদের তৌফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো তোমার সহি ঈমান আকীদার উপরে যাতে বেঁচে থাকতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমাদের পৃথিবীতে আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তুমি তাদের মাগফিরাত করে তাদের কবরখানাকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।